আপনার জেমস বানানোর উদ্দেশ্যটা কি? জেমস বানানোর উদ্দেশ্য হলো যে আপনি আপনার যে টোন বা আপনার যে ফরম্যাট, সেই ফরম্যাটেই আপনি এরপর থেকে যত কন্টেন্ট বানাবেন একটা পার্টিকুলার বিষয়ের ওপর, সেই ফরম্যাট সেই টোন অনুসারেই যেন সেটা হতে থাকে। জেমিনাই নিজস্ব যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে না, বা জেমিনাই একটা ফরম্যাট চুজ করলো সেই ফরম্যাটে না, যাতে প্রতিবার আপনার যে লেখার ধরন বা কন্টেন্টের ধরনের মধ্যে একটা ইউনিফর্মিটি থাকে। মানে একটা লেখার সঙ্গে আরেকটা লেখার জন্য একটা মিল পাওয়া যায়, ফরম্যাটের দিক দিয়ে হোক বা আপনার টোনের দিক দিয়ে হোক। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার যে নিজের যে সেটিংস সেটা জেমিনাইকে জানিয়ে দিতে পারেন থ্রু জেমস। আপনি একটা বানিয়ে রাখলেন যে আপনি ধরুন কথার কথা আপনার যে কোনো নোটস বানান, সেই নোটসগুলো আপনি হয়তো যে কোনো টপিকের উপর নোটস বানান, তা আপনার স্পেশালিটি কি, আপনি প্রত্যেকটা টপিক প্রথমে একটা প্রিভিয়াস নলেজ দিয়ে জোড়েন, তারপরে একটা ছোট্ট ইমেজ এক্সাম্পল দেন, তারপরে হয়তো বাচ্চাদের দুটো কোশ্চেন করেন, তারপরে আপনি এক্সপ্লেনেশনে যান গল্পের ছলে, কথার কথা স্টোরি টেলিং ওয়েতে। আর তারপরে আপনি কিছু যদি নিউমেরিক্যাল প্রবলেম থাকে সেগুলো সলভ করেন, বা আপনি শেষে, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, বলছে মিউট আছে। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা আগে শোনা যাচ্ছিল? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কতদূর শুনেছেন বলুন। স্যার, আমি আমি জিজ্ঞেস করছিলাম যে আমি যে জিনিসটা তৈরি করেছি ওতে আমি হেলথ রিলেটেড এডুকেশনাল কন্টেন্ট এটা লিখেছিলাম। হ্যাঁ। আর তারপর ডেসক্রিপশনে ওই চ্যাট জিপিটি থেকে ওই লিখেছিলাম ইউ আর এক্সপার্ট অ্যান্ড এভিডেন্স বেসড অন হেলথ এক্সপার্ট হুম। এআই বলে এসব লিখেছি। হুম। লেখার পরে নিচে যে নলেজের ওখানে যে আপনি বলেছিলেন যে আপলোড ফাইল করার কথা, হুম। সেখানে কি আমি আপলোড কিছু ফাইল তো আমি বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ, আপনারা একটু ভয়েসটা মিউট করে রাখবেন। একটু ভয়েসটা মিউট করে রাখবেন, যে কোশ্চেন করছেন শুধু সেই। আচ্ছা, আমারও আমি একটুখানি ব্যাপারটা বুঝিয়ে নিচ্ছি। জেমসের কাজটা কি? জেমস হলো যে আপনার মতো একটা স্পেশালাইজড মডেল বানিয়ে রাখা, যেটা আপনার টোনে আপনার ফরম্যাটে কন্টেন্ট তৈরি করে দেবে। জেমসের উদ্দেশ্য হলো আপনার যে ফরম্যাটটা সেটা জেমিনাইকে জানিয়ে রাখা, যে আমি এই ফরম্যাটে পছন্দ করি কন্টেন্টটা দেখতে বা পেতে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ওই যেটা বেসিক যে স্ট্রাকচারটা সেটা বলতে হবে, যে আপনি কনটেক্সটটা কি, ঠিক আছে? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা ধরুন
ফটোসিনথেসিস নিয়ে আমি বললাম যে জেমিনাইকে বানিয়ে দিতে। এবার জেমিনাই কিভাবে বুঝবে যে আমি একজন টিচার হিসাবে ফটোসিনথেসিসকে জানতে চাইছি না আমি একজন স্টুডেন্ট হিসাবে জানতে চাইছি? তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে প্রফেশনাল প্রম্পট যে 4টে পিলার আছে সেই 4টে পিলার প্রত্যেকবার লিখে দিতে হবে, যে অ্যাক্ট অ্যাজ এ টিচার, টিচারের মতো অ্যাক্ট করুন, আমি একজন স্টুডেন্ট, আমাকে বুঝিয়ে দিন। বোঝানোর সময় আপনি ক্লাস 5-এর বাচ্চার মতো করে বোঝাবেন এবং স্টোরি ইউজ করে বোঝাবেন, আর প্রতিটা বোঝানোর সঙ্গে এক্সাম্পল দেবেন। তো এরকমভাবে আপনি প্রতিবার তাহলে আপনাকে বলতে হবে। তো আপনি এটাই যদি জেমস আকারে বানিয়ে রাখেন, যে আপনার কনটেক্সটটা কি, আপনার আপনি কি হিসাবে অ্যাক্ট করতে বলছেন জেমিনাইকে, তারপরে আপনার কি ফরম্যাটে আপনি চাইছেন, সেগুলো আপনি জেমিনাইকে জানিয়ে রাখলেন। এবার নলেজে কি দেবেন? নলেজে হলো, ধরুন কথা কথা আপনি টিচার হিসাবে জেমস বানাচ্ছেন, তাহলে আপনি কি বলবেন, একজন এক্সপার্ট হিসাবে জেমিনাইকে বলবেন অ্যাক্ট করতে। আর আপনি টিচার হিসেবে ধরুন বানাচ্ছেন সব কোশ্চেন, তো কোশ্চেন বানানোর জন্য জেমস আপনি বানাবেন। তাহলে তো সেখানে বলে দেবেন অ্যাক্ট অ্যাজ এন সাবজেক্টের এক্সপার্ট এরকম বলে দিলেন। তারপরে আপনি বললেন যে আপনি কোশ্চেনগুলো এইরকমভাবে চান, যে এমসিকিউ মোডে চান, এটা আপনার ফরম্যাট বলে দিলেন। সেই এমসিকিউতে আপনার 4টে অপশন থাকবে। তো এইগুলো দিয়ে আপনি কি করলেন, জেমসের বেসিক জিনিসগুলো সেট করে দিলেন। এবার নলেজে আপনি কি করলেন, নলেজে আপনার যে আগের যে কোশ্চেন আপনি এত বানিয়েছেন, আপনি হয়তো আগে অনেক ম্যানুয়ালি বানিয়েছেন, ঠিক আছে, সেগুলো ছবি পিডিএফ করে নিয়ে আপলোড করে দিলেন, ঠিক আছে। তার মানে কি, ওইগুলো দেখে যে জেমিনাই আপনার কোশ্চেন করার প্যাটার্নটা বুঝে যাবে। এরপর থেকে আপনি যখনই কোনো কোশ্চেন করতে বসবেন, তখন ওই জেমসটাকে সিলেক্ট করে নিয়ে কোশ্চেন করতে বসবেন। তাহলে কি হবে, জেমিনাই নিজের কোনো ফরম্যাট বা নিজের কোনো মাথা খাটাবে না, আপনার বলে দেওয়া যে ফরম্যাট, আপনার বলে দেওয়া যে নলেজ, সেই নলেজ অনুযায়ী সে কাজ করবে প্রতিবার। যতবার আপনি জেমসটাকে সিলেক্ট করে নিয়ে আপনি ওই কাজগুলো করবেন। বোঝা গেল? জেমস যখন সিলেক্ট করে নিচ্ছি আমরা, হ্যাঁ, তখন কি পুরো প্রপার প্রম্পটটা না আর দরকার হবে না, কারণ ওই প্রপার প্রম্পটটা তো লেখা আছে, স্ট্রাকচারটা। বোঝা গেল? করতে গিয়ে দেখলাম যে হলো না। একটু দেখালে ভালো হয় কি করা হয়েছে। ওটা ওপেন করে আমি পাঠাতে পারছি না, মানে ওটা করতে গেলে পাঠাচ্ছি। স্ক্রিনশট দিয়ে পাঠান না। এবার এই যে নলেজ যেটা, এটা না দিলেও চলে। এবার যদি আপনার কাছে থেকে থাকে পুরনো ডকুমেন্টস, ঠিক আছে, তাহলে আপনি ওখানে আপলোড করে দেবেন। ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধরুন আপনার আমাদের স্কুল, তো স্কুল তার নিজস্ব অনেক ডকুমেন্টস আছে, নিজস্ব যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব নলেজ বেসে দিয়ে দেবে, আর ফরম্যাটগুলো যেভাবে চাইছে সেভাবে বলে দিল। তাহলে কি, এরপরে যখন ওই জেমস সিলেক্ট করে ওই স্কুলের কোনো কন্টেন্ট তৈরি হবে, তখন ওই স্কুলের যে নলেজটা, সেই নলেজটাকে ইউজ করে জেমিনাই কিন্তু কন্টেন্টগুলো বানাবে উইথ আপনার বলে দেওয়া ফরম্যাট। ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনে যাচ্ছি। হ্যাঁ আমি বলছি, যিনি যে কোশ্চেনটা করলেন তিনি কি বুঝতে পেরেছেন, নাকি আরো ডিটেলে আমি বোঝাবো? ঠিক আছে, আমার অসুবিধা নেই। আপনি বুঝেছেন? আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে জেমস নিয়ে? জেমস আর একটা বিষয় হতে পারে, ধরুন আপনি আপনার আপনি ধরুন ফিজিক্সের টিচার বা ফিজিক্যাল সায়েন্সের টিচার, ক্লাস 10-এর আপনি কোশ্চেন বানাতে বসেন মাঝে মাঝে। এবার মাধ্যমিকের কোশ্চেন বানাতে হবে, ধরুন মাধ্যমিকের আগে আপনি ডেমো টেস্ট নেবেন। তো আপনি কি করলেন, আপনার যত বই আছে সব বইয়ের কোশ্চেনগুলো ছবি তুলে একটা পিডিএফ বানালেন, যে মাধ্যমিকের 10 বছরের মাধ্যমিকের কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের, তারপরে ধরুন স্কুল লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে
বিভিন্ন স্কুল যে টেস্টের কোশ্চেন করছে সেগুলো সব ছবি তুলে এক জায়গায় পিডিএফ করলেন, পিডিএফ করে এবার ওই জেমসের নলেজ বেসে দিয়ে দিলেন। আর এরপরে ফরম্যাটে আপনি বলে দিলেন আপনি কি ধরনের কি টাইপের কোশ্চেন করতে চান, কি ফরম্যাটে করতে চান, সেটা আপনার ওই ইনস্ট্রাকশনে দিয়ে দিলেন। তাহলে নলেজে চলে আসলো যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো, আর ওই ফরম্যাটে ইনস্ট্রাকশনের ফরম্যাটটা আপনি দিয়ে দিলেন। এরপরে আপনি যখনই জেমস সিলেক্ট করে বলবেন যে আমাকে ক্লাস 10-এর এই চ্যাপ্টারের উপর কথার কথা লাইট চ্যাপ্টারের উপর আমাকে 20টা এমসিকিউ কোশ্চেন করে দিন বা 20টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করে দিন। তখন ও কি করবে, এই 20টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু আর জেমিনাই নিজের ডেটাবেস বা নিজের যে ওয়েব থেকে সার্চ করে আনবে না, ও আপনার যে আপলোডেড যে নলেজ বেসটা আছে সেখান থেকে ও কোশ্চেন খুঁজে আপনার ফরম্যাটে কিন্তু ও প্লেস করবে। বোঝা গেল? আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হলো খুব ইন্টারেস্টিং দুটো জিনিস। সেটা হলো একটা হলো অডিও তৈরি করা, আর এটা হলো ভিডিও তৈরি করা। মানে অডিও মানে মিউজিক, ছোট ছোট মিউজিক আমরা বানাতে পারবো, ঠিক আছে? তো স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ এই যে স্যার, এই যে বর্তমানে আগে ওই যে অনেক রকমের যে পার্টি রিলেটেড যে গানগুলো বেরিয়েছিল ওগুলো হুম। শুনেছিলাম নাকি এআই দিয়ে তৈরি করে, যেটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই দিয়ে করা যায়, ঠিক আছে। সুনো বলে একটা আছে, হ্যাঁ। আর জেমিনাইও এখন নতুন একটা মিউজিক, হ্যাঁ হ্যালো। তো প্রথমে আমরা একটা, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারি। স্ক্রিপ্ট মানে আপনি যে বিষয়ের উপর, আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, সেই প্রম্পট দিয়ে সবাই নিজেদের মতো করে হোয়াটসঅ্যাপে আমি দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা এখন শেয়ার করি, তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, মিউজিক বানাতে গেলে আমাকে প্রথমে এই প্লাস সাইনে চাপ দিতে হবে। এখানে প্রত্যেকের কি আছে, অপশনটা আসছে নাকি, মোড টুলসে মিউজিক, ক্রিয়েট মিউজিক, এটাকে সিলেক্ট করতে হবে। আসছে, তাই তো? তো এবার আমরা গিয়ে একটা প্রম্পট লিখবো, প্রম্পটটা আমি দিয়ে দেবো। তো
স্লো হয়ে গেছে না? তো আমি একটা হেলথ অ্যাওয়ারনেস এর উপর একটা সং লিখেছি, না সং লিখেছি আমি লিখিয়েছি, তো সেটা আমি দিচ্ছি। স্ক্রিনে দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে আমি আমার নিজের অডিওটা না দিয়ে দিয়েছিলাম। ইউজ মাই আপলোডেড অডিও অ্যাজ দ্য ভোকাল রেফারেন্স, জেনারেট অ্যান অরিজিনাল বেঙ্গলি হেলথ অ্যাওয়ারনেস সং, match the vocal tone and speaking style while creating a new melody and lyrics. তো আমি এখানে আমার একটা রেকর্ডিং করে রেখেছিলাম, সেই রেকর্ডিংটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। মানে এটা যদি আমি করি আমার কোনো রেকর্ডেড ভয়েস এখানে হ্যাঁ হ্যাঁ, এবার এটা খুব ভালো দিচ্ছে না যদিও। ইউজ মাই আপলোডেড অডিও, ঠিক আছে, অ্যাজ দ্য ভোকাল রেফারেন্স জেনারেট। এবার এখানে বিভিন্ন রকমের ফরম্যাটগুলো আমি দিয়ে রেখেছি। এবার এখানে আমি যে কোরাসটা এটা লিখে দিয়েছি বাংলায়, যে সুস্থ থাকি প্রতিদিন। এবার নিজের মতো করে গান বানিয়ে নেবে, লিখে নেবে, তারপরে আমি এটাকে সাবমিট করে দিলাম। তো আমাদের ছোট ছোট যে হয় না যে হেলথ অ্যাওয়ারনেস, অনেকেই বানাতে বলতে পারে ছোট ছোট রিলসের অডিও বা বিভিন্ন অ্যাওয়ারনেসের অডিও, অ্যাওয়ারনেস ক্যাম্পগুলোর, তো এটা দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। তো মিউজিকটা তৈরি হচ্ছে, সবাই আপনারা বানাতে পারেন, আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্রিপ্টটা। একজন বারবার গ্রুপে লিখছে জয়েন করতে পারছে না। ও, এত দেরিতে জয়েন করলে এই সমস্যাটা হয়। তো আমি একটা স্ক্রিপ্ট পাঠালাম, মানে প্রম্পট, সরি স্ক্রিপ্ট বলছি, প্রম্পট পাঠালাম। তো এটা ইউজ করে সবাই একবার ট্রাই করতে পারে যাদের আসছে অডিও। তো বানানো হয়ে গেছে দেখছি। শোনা যাচ্ছে? সুস্থ থাকি প্রতিদিন, হাসুক জীবন রঙিন, ভালো অভ্যাস গড়ে তুলি, সুখে কাটুক দিন। শোনা গেল? শোনা না তো যাচ্ছে। হ্যাঁ, গেছে একটু। স্যার ওটা না স্যার, ওটাকে ডাউনলোড করে হ্যাঁ, গ্রুপে আমি ডাউনলোড করে গ্রুপে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি বাবা।
সবাইকে এই স্ক্রিপ্টটা যে করেছে স্ক্রিপ্টটা একটু হোয়াটসঅ্যাপে দিলে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি তো স্ক্রিপ্টটা। হ্যাঁ এগুলো সবই ওই পেইড ভার্সন যেগুলো আছে সেগুলোতেই হবে হয়তো 30 সেকেন্ডের ওপরে। তো আমি পেইড ভার্সন আর ট্রাই করিনি। শুধু 30 সেকেন্ডসের ওপর করতে গেলে পেইড ভার্সনে যেতে হবে, মানে তারপরে সুনো আছে, এগুলো দিয়ে করা যায়। ঠিক আছে, সবাই নিজেরা একবার ট্রাই করুন। অডিও রেকর্ডের জন্য ফোন থেকে একটা অডিও রেকর্ড করে নিন নিজেদের, একটা এমনি নর্মাল কথা। হ্যাঁ পেইড ভার্সন নিলে 30 সেকেন্ড কেন, 5 মিনিটেরও করা যাবে। ওদের যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে। স্যার এটা কোন অ্যাপস থেকে করব? এটাই তো জেমিনাই থেকে। স্ক্রিনে দেখুন আমি একটা ওই পাঠিয়েছি একটা প্রম্পট, সেই প্রম্পটের মধ্যে আপনার কি কাজ করতে হবে, তারপরে ফরম্যাটটা, আউটপুট ফরম্যাটটা, ইনস্ট্রুমেন্ট আপনি কি কি চান। আপনার যদি মনে হয় পিয়ানো জায়গায় অন্য কিছু তবলা ফবলা দেবেন, তো তবলা হয়ে যাবে। ঠিক আছে, মানে এগুলোকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। পিয়ানো, অ্যাকোস্টিক, গিটার, স্ট্রিং, সব। এবার আপনি আপনার মতো করে এখানে যে বাদ্যযন্ত্রগুলো হ্যাঁ ভয়েসটা যে করবো এই যে সুস্মিতাকে প্রতিদিন এই যে আপনি এটা দিয়েছেন, ওটা কি আপনি পুরোটাই ভয়েস করেছেন নাকি? না না, আমি আমার নিজের একটু অল্প কথা দিয়ে দিয়েছি, সেটা ওই প্লাস সাইনে চাপ দিয়ে অডিওটাকে আপলোড করে দিয়েছি। পুরোটা বললে পরে আর ওকে দিয়ে বানাবো কেন, আমি যদি পুরোটাই বলি। অডিওটা ডাউনলোড করলে মানে অডিও রেকর্ড করতে অডিও আপনি একটা আপনার অডিও রেকর্ড করুন আপনার ফোনে, কোনো একটা অ্যাপ আছে নিশ্চয়ই ফোনের মধ্যে, অডিও রেকর্ড অ্যাপ। তারপরে প্লাস, রেকর্ডিং হ্যাঁ ভয়েস রেকর্ডিং করুন, তারপরে এই প্লাস সাইন দিয়ে আপনি অডিওটাকে যেখানে সেভ হলো আপনার, সেখান থেকে আপলোড করে দিন। আপলোড করে দিয়ে তারপর প্রম্পটটা লিখবেন। ঠিক আছে, তো এখানে আপনি যেটা বলাতে চাইছেন সেটা আমি এখানে বাংলায় লিখে রেখেছি, আপনি ইংলিশেও লিখতে পারেন। তো এখানে বলে দেবেন যে এই গানটা আপনার নিজের তৈরি কোনো গান যদি থাকে বা কোনো পেলেন আপনি কোনো লিরিক্স, সেটা আপনি এখানে লিখে দিলেন। এখানে আপনি যত ডিটেইলে আপনার সংটা রিলেটেড বলবেন যে কিরকম চান, ও ঠিক সেরকমই বানাবে। যদিও এখানে ডিউরেশন 2 মিনিটস দেওয়া আছে, 2 মিনিটসের তো হবে না। এটা যখন আপনি প্রিমিয়াম ভার্সনে হবে তখন 2 মিনিটস আপনি করে নেবেন। আপনার কেউ কেউ কি করতে পেরেছেন একটু তাহলে দেবেন গ্রুপে। প্রথমে কি স্যার এই যে বাংলাতে যেটা দেওয়া আছে গান এটা, ওটা কি প্রথমে অডিও নিজেকে করে উপরে দিতে হবে? না না, আপনাকে কোনো অডিও করতে হবে না। আপনি আপনার নিজের একটা কথা, যে কোনো একটা কথা অডিও করে নিন 30 সেকেন্ড বা 30 সেকেন্ড না, 5-10 সেকেন্ডের আপনি একটা কথা বলুন অডিও করে। সেই অডিওটা সেভ করুন, রেকর্ড হয়ে গেল, সেভ করলেন আপনার ফোনে। এবারে এই স্ক্রিপ্ট যেটা পুরোটা দিয়েছি, সেই স্ক্রিপ্টটা আপনি এইখানে জেমিনার এখানে পেস্ট করে দিন। এবারে এখানে আপনি যা লিখে দেবেন, এই যে স্যাম্পল কোরাস,
সেটাই ও গানটা করবে। আর প্লাস সাইন দিয়ে আপনি আপনার ওই অডিওটাকে অ্যাটাচ করে দিন যেটা আপনি রেকর্ড করলেন। তাহলে ওই ওই যে যেটা আপনি ধরুন স্যাম্পল কোরাস এই যে সুস্থ থাকে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ করেছেন, হ্যাঁ। তাহলে আমি ওইটার সঙ্গে তাহলে আমার ওই ভয়েস যেটা আগে যেটা করবো সেটা কি অ্যাড হয়ে যাবে? না, আপনি এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনের মধ্যে দিয়ে অ্যাটাচ ফাইল করবেন, আপনার ভয়েসটা তো দিয়ে দিতে হবে ওকে, এই আপলোড ফাইল। মানে আমার গলাতেই ওইটা হবে তাই তো? চেষ্টা করবে এবার, হ্যাঁ, দেখুন হয় কিনা। আমারটা তো আমি বুঝতেই পারছি না, আমি তো কোনোদিন এরকম গান করি না, সুতরাং আমার গলা কিনা আমি নিজেই বুঝতে পারছি না। তাহলে প্রথমে তাহলে আমি আরেকটু বুঝে নিতে চাই, তাহলে প্রথমে আপনি আপলোড ফাইল করুন, প্রথমে আপনি আপলোড ফাইলস করুন, প্লাস সাইন করে হ্যাঁ আপলোড ফাইলস করুন। আপলোড আমার করলেন, কথাটা ওখানে দিয়ে দেবো প্রথম তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখান থেকে মোড টুলস থেকে মিউজিক সিলেক্ট করে নেবেন, ক্রিয়েট মিউজিক, ঠিক আছে? আমি আপনার ওই যে সুস্থ থাকে প্রতিদিন কেটে দিলাম, ধরুন স্যাম্পল কোরাস যেটা আছে হ্যাঁ আমি ওইটা বাদ দিলাম, হ্যাঁ। তাহলে বাকিটা রাখলাম। বাকিটা তাহলে গানটা করবে কিসের উপর? বাকিটা তো আপনি ফরম্যাট টরম্যাট এগুলো বললেন যে কি রকম গানটা হবে, কি রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হবে, এগুলো হলো ওই গানটা যেটা গাইবে সেটার মানে সেটিংসটা আপনি বলে দিলেন। আর তারপরে স্যাম্পল কোরাসের মধ্যে আপনি গানটা বলে দিলেন লিখিত আকারে। আচ্ছা, মানে আমি প্রথম তাহলে আমার যেটা নিজের গলাতে যেটা বলবো ওই ভয়েসটা ওখানে ইউজ করবে তাই তো? হ্যাঁ, ওখানে যে আপনাকে পুরো গানটা গাইতে হবে এরকম ব্যাপার না, আপনি অন্য কথাও বলতে পারেন, আপনার ওই টোনটাকে ও ক্যাচ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটাই যদি বলি তাহলে তো অসুবিধা নেই স্যার। হুম, এই যেটা লিখেছেন এটাই যদি আমি বলি। হ্যাঁ এটাই বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, কিছু একটা বলুন যাতে আপনার গলার টোনটাও বুঝতে পারে, একটু যত বেশি বলবেন তত ভালো হবে। আপাতত টেস্ট করার জন্য আপনি একটা কিছু বলুন, তারপরে প্লাস সাইনে গিয়ে দুটো কাজ করতে হবে, একটা অ্যাড করতে হবে, আপলোড ফাইলস করতে হবে, একটা হলো মোড টুলসে গিয়ে ক্রিয়েট মিউজিক করতে হবে, এই দুটো জিনিস করবেন। তারপরে আপনি আপনার এই প্রম্পটটাকে পেস্ট করে দেবেন, করে দিয়ে আপনার যে জায়গাগুলো এডিট করতে হবে মনে হচ্ছে যে আপনি এই গানটাই চেঞ্জ করে দেবেন, তো আপনি এখানে এই গানটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি মনে হয় না পিয়ানো লাগবে না, আমার তবলা লাগবে, তো তবলা লিখে দেবেন, ঠিক আছে? ওটা বুঝতে পারছি স্যার, প্রথম আমি ওই যেটা বললেন না ওই জায়গাটা আমি প্রথমটা এই করতে পারবো। হ্যাঁ, প্লাস সাইন দিয়ে দুটো কাজ করতে হবে। প্লাস সাইন দিয়ে আপনি যে অডিওটা রেকর্ড করলেন একটু আগে সেটাকে আপলোড করে দেবেন, আর মোড টুলসে গিয়ে ক্রিয়েট মিউজিক করে দেবেন। এই যেন মিউজিক কথাটা এখানে থাকে যে তলায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি আপনার এই প্রম্পটটাকে পেস্ট করে আপনি নিজের মতো এডিট করে সাবমিট করবেন। আচ্ছা আচ্ছা। আপনারা কেউ কি করেছেন একটা? কারোর হয়নি? কারোর মোবাইলে আসছে না এরকম হচ্ছে কি যে করতে পারছেন না? ট্রাই করছি, দেখি হচ্ছে না, কিন্তু হচ্ছে স্যার নাকি দেখি। স্যার প্লাস চিহ্ন দিলে ফটো ক্যামেরা ফাইলস আসছে, ইমেজ মিউজিক ক্যানভা ডিপ রিসার্চ। হ্যাঁ, এই মিউজিকটাকে চুজ করুন, তারপরে আবার প্লাসে সাইন করুন। হুম, যেটা আমি কথা ভয়েস যেটা দিতে বললেন ওটা তাহলে সেটা আবার করুন প্লাসে একবার ওই মিউজিকটা সিলেক্ট করে দিলেন, আবার প্লাস চাপ দিয়ে অ্যাটাচ ফাইল আছে, হ্যাঁ অ্যাটাচমেন্ট। হ্যাঁ অ্যাটাচমেন্ট থেকে আপনি আপনার অডিওটাকে দিয়ে দিন। এখানে জেমিনিতে যেমন ভয়েস কমেন্ট করা যায়, অডিওটা আলাদা করে করতে হবে। অডিও আপনি বললাম না আপনার যে কোনো একটা কথা যাতে ও বুঝতে পারে আপনার ভয়েস টোনটা। আপনার ওই কথাটা স্যার বুঝতে পারছি, বলছি আমি আলাদা জায়গাতে অডিও করে ওখানে পাশে লাগাবো নাকি ক্লাসটা ধরে কথা বললেই হয়ে যাবে? না, ধরে কথা বললে হবে না, ক্লাসটা ধরে এখানে কোথায় কথা বলার জায়গা আছে নাকি? ওই যে গালে ভয়েস রেকর্ডে যেটা আছে ওখানে ধরে কথা যদি বলি। না না, ওটা তো কমান্ড দেয়, আপনি যেটা টেক্সটে লিখে দিচ্ছেন ওটা ভয়েস দিয়ে লেখা। আমি আপলোড ফাইলস বলছি না বারবার করতে, আপলোড ফাইলসে যান, গেলেই আপনি আপনার মোবাইলে যত রকমের রেকর্ডিং আছে বা অডিও আছে সব পেয়ে যাবেন ওখানে। এবার ওখান থেকে আপনি চুজ করে দিলেন, ঠিক আছে। আপনি যেখানে রেকর্ডিংটা সেভ হচ্ছে ওটা একটু দেখে নিন,
কোথায় রেকর্ডিংটা সেভ হলো? বাকিরা করতে পেরেছেন? ঘুরে যাচ্ছে, হচ্ছে না। হচ্ছে না নাকি সময় না, নিচ্ছে? মানে সময় নিচ্ছে। হ্যাঁ, সুস্থ থাকি প্রতিদিন, দেবারতী আপনি কি করেছেন? জয়শ্রী, কৌশিক, না স্যার এখনো করিনি, আমি করছি। মানে কোনো অসুবিধা হলে বলবেন, একজন বানিয়েছে দেখলাম। হ্যাঁ Yeah, রাঞ্চির ছেলে, king of the jungle, টিকিট কাউন্টার থেকে ড্রিম জেটে নাচে পাবলিক, হার্টেন ট্রফির হ্যাট্রিক, ক্যাপ্টেন কুল নো প্যানিক, লাস্ট বল 6 হেলিকপ্টার শট, গেম ডান, ইন্ডিয়াস হিরো নাম্বার 7 লেজেন্ড, লাস্ট বল 6 হেলিকপ্টার শট, গেম ডান, এমএসডি ফিনিশার, দি আল্টিমেট লেজেন্ড। আচ্ছা, এক্স ই ওয়াই এটা কে? আপনার নামটা একটু বলবেন? আপনি অডিও পাঠিয়েছেন একটা দেখলাম। এক্স স্যার এক্সো যেটা আছে আমি দেবারদীপ বলছি, দেবারদীপ। আচ্ছা আচ্ছা, দিগন্ত। আচ্ছা দিগন্ত, আপনার স্ক্রিপ্টটা কি, আপনার প্রম্পটটা কি ছিল একটু দেখে, মানে আপনি পেস্ট করলে ভালো হয়। মানে এটা কি আপনার গলার মনে হচ্ছে, মানে দিয়েছে? দিগন্ত, আপনার গলা নেয়নি? দেখি আপনার প্রম্পটটা কি আছে, কি দিয়েছিলেন। পেস্ট করে দিন হোয়াটসঅ্যাপে। অনন্যা এখনো তৈরি হচ্ছে নাকি? পাঠাচ্ছি। তোর গলায় এসছে না অন্য কারোর গলায়? জেমিনাই এটা একদম নতুন ফিচার, এতদিন ছিল না, এতদিন সুনোতেই করা হতো। আমি রেকর্ডিং করতে পারছি না স্যার। ঠিক আছে, আপনি বাড়িতে ট্রাই করবেন, তাহলে পরে রেকর্ডিং করে নেবেন আগে। এখন হয়তো ক্লাস চলছে বলে হচ্ছে না। ও হ্যাঁ, ফোনে আমার তো ভোডাফোন, এটা একটা সমস্যা হতে পারে। তো এই আপনি আমার প্রম্পটটা ইউজ করুন, মানে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বাংলা একটা র্যাপ গান, হ্যাঁ এগুলো তো ঠিক আছে, কিন্তু ওইটা হলে আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন। আমি যে লিরিক যেটা লিখে দিয়েছিলাম তার মধ্যে আরো কিছু ওরা অ্যাড করে গানটা লাগিয়ে গ্রুপে পাঠিয়েছে, হ্যাঁ দেখছি। লিরিকটাও করে দিয়েছে, মাঝে 2 লাইন লিখে দিয়েছে। মানে ওটা কি অসমাপ্ত ছিল? সমাপ্ত না, আমি টোটাল কোয়ান্টিটি ঠিক আছে, মাঝে একটা লাইন লিখে দিয়েছে। মিউজিক গুলো ভালোই নেই। বুদ্ধি বাড়লে শিরে দ্বারা বেঁকে যায়, আলোর দিকে চেয়ে দেখো স্থির, তার মানে ভেবো না পথটা মিশেছে কোনখানে কোনখানে কোনখানে। এই লিরিক্সটা কে লিখেছে? এই লিরিক্সটা আমি লিখেছি। তুমি গান বানালে নাকি, না চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছিস? হ্যাঁ না না না, এটা আমার লেখা।
ও তোর লেখা, বাহ। মাঝে দুটো লাইন হচ্ছে না অ্যাড করে দিয়েছে। মিউজিক গুলো খুব সুন্দর দেয়, মানে ভালো। এরম দেখ, এরম লিখে লিখে গান বানা 30 সেকেন্ড করে করে। তো মজা লাগছে নাকি? একদম আরে ওই সুনোতে আরো অনেক কন্ট্রোল করা যায়, মানে অরিজিৎ সিং এর গলাতেও গান গাইয়ে দেওয়া যায় মনে হয়। হুম, যাই হোক আস্তে আস্তে সুনো টুনো সবাই, মানে সবাইকেই হয়তো নিয়ে নেবে। জেমিনাই ভালোই, আগে তো ইমেজ টিমেজ যত ভালো করতো না। তো আর কেউ কি এই দুজন করলেন, আর কেউ করেননি? একটু প্র্যাকটিস না করলে তো ভুলে যাবেন। না করছি কি আর বাকিরা সৌমিক, কৌশিক, জয়শ্রী, আচ্ছা এবার আমি তাহলে আরেকটা জিনিসে একটু যাচ্ছি, সেটা হলো ভিডিও বানানো। 8-10 সেকেন্ডের ছোট ছোট ভিডিও বানিয়ে দেবে। তো তার কিছু প্রম্পট আমার লেখা আছে, আমি দিচ্ছি গ্রুপে। ভিডিও বানানোর সময় আমি নিজের অবতার দিয়েও বানাতে পারি। ধরুন আমি একটা গল্প বলবো নিজের ইমেজ দিয়ে, তাহলে এই প্রম্পটটা আমি দিচ্ছি আপনাদের। এই প্রম্পটটাকে আপনারা নিজের মতো করে এডিট করে বানাতে পারেন। এখানে যেরকম আগেরটা যেরকম আমি বললাম অডিওটা দিয়ে দিতে, এখানে আপনি আপনার ছবিটা দিয়ে দেবেন। তো চেষ্টা করবে হয়তো ছবিটার কাছাকাছি রাখার, কিন্তু আমারটা তো রাখতে পারিনি, পুরো অন্যরকম হয়ে গেছিল। তো এখানে লিখলাম প্রম্পট। প্রথমে আমাকে ভিডিও বানানোর জন্য মিউজিকটাকে হাঁটিয়ে নিই আমি প্লাস সাইনে চাপ দিয়ে এখানে মোড টু, এখানে ক্রিয়েট ভিডিও অপশনটা আছে, এখানে যাব। আবার আরেকবার প্লাস সাইনে চাপ দেবো, আপলোড ফাইলসে যাব। গিয়ে আমাদের কোনো যদি ছবি থাকে নিজেদের, সেই ছবিটা দিয়ে দেব। আমার এখানে একটা যেন ছিল কোথায়, এই ছবিটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এইটা লিখে দিলাম। এখানে কি ইউজ মাই আপলোডেড ইমেজ অ্যাজ দ্য avatar উইদাউট চেঞ্জিং মাই আইডেন্টিটি, ক্রিয়েট এ সিনেমেটিক স্টোরি টেলিং ভিডিও ইন এ কোজি লাইব্রেরি উইথ বুক সেলস। যেহেতু গল্প বলছি, ওয়ার্ম অ্যাম্বিয়েন্ট, এই সমস্ত আমি যা যা সেটিং কন্টেন্ট গুলো দিয়ে দিলাম। এবারে আমি এই গল্পটা দিয়ে দিচ্ছি যেটা বলাবো। একটি ছোট গ্রামের একটা ছেলের সঙ্গে, এই সমস্ত দিয়ে দিয়েছি একটা। আপনি আপনার মতো করে গল্প বানাতে পারেন, বানাবেন। আচ্ছা আমি একটু আর একটা কিছু অ্যাড করে দিব, একটা জিনিস দেখি।
ফেশিয়াল আইডেন্টিটি এটা লিখে দিই। এই ভিডিও হেজেন বলে একটা আছে, সেখানে ভালো হয়। আমি এটা দিয়ে তাও বানালাম। হেজেন খুব সুন্দর এই ধরনের ভিডিওগুলো করে। তো আমি সাবমিট করে দিলাম। স্যার আমার ভিডিও অপশনই পাচ্ছি না। হুম, প্লাসের মধ্যে নেই, আমার ভিডিওর অপশনই পাচ্ছি না। কারণ নেই। স্যার ওই তাহলে গুগল ভিও বলে সার্চ করে ওখান থেকে যেতে হবে। এখানে মোড টুলসে কি করলেন তো? মোড টুলসও থাকতে পারে আপনার। আমার তো নর্মালি দেখাচ্ছে প্লাসে গেলেই। আমি কোনো জায়গাতে পাচ্ছি না। এই যে ক্রিয়েট ইমেজ ক্যানভাস এর পাশে পাশে আছে কি? আর না হলে প্রিমিয়াম ভার্সনে হয়তো পাওয়া যাবে। ভিডিও কেউ একজন বানিয়েছেন দেখছি মনে হচ্ছে। এক ছেলের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। সবাই বলতো এটা সম্ভব না, কিন্তু সে প্রতিদিন নিজের দক্ষতা বাড়াতে লাগলো। একদিন সেই ছেলেই সবার অনুপ্রেরণা হয়ে উঠল। সাফল্য ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আসে। আচ্ছা, সৌমিক যেটা বানিয়েছেন ভিডিও, এটা কি আপনার পুরো ফেশিয়াল এক্সপ্রেশন নিয়েছে? পুরোটা নেয়নি, তবে কাছাকাছি আর কি, কাছাকাছি। দাড়িটা ঠিকঠাক নিয়েছে। আচ্ছা, তো এটা আমারটাও বানানো হয়েছে, দেখি কি করলো। একটি ছোট্ট গ্রামের এক ছেলের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। সবাই তাকে বলতো এটা তোমার দ্বারা সম্ভব নয়, কিন্তু সে প্রতিদিন নিজের সাফল্য ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আসে। বানিয়ে দিয়েছে আমারটা। একটি ছোট্ট গ্রামের এক ছেলের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। সবাই তাকে বলতো এটা তোমার দ্বারা সম্ভব নয়, কিন্তু সে প্রতিদিন নিজের সাফল্য ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আসে। অডিওটাও দেওয়ার দরকার ছিল আমার। একটি ছোট্ট গ্রামের এক ছেলের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। আচ্ছা, এখানে কি সবাই তাকে বলতো টাইমিংটা এটা একটু তোমার দ্বারা বাড়ানো যায়? সম্ভব নয়, কিন্তু সে প্রতিদিন নিজের সাফল্য ধারাবাহিক 10 প্রচেষ্টার সেকেন্ডই ফলে। দেবে। এগুলো করতে গেলে আপনাকে ওই প্রিমিয়াম ভার্সন গুলো যেতে হবে। তাহলে সৌমিকদা তোমার ভিডিওর অপশনটা আছে জেমিনিতে? আছে আছে। তোমার তো পেড ভার্সন নয় তো? পেইড ভার্সন বলতে ওই যে জিওর রিচার্জ করার সময় আমাকে যে একটা জেমিনি প্রো দিয়েছিল 18 মাসের জন্য, ওইটা অ্যাক্টিভেট করা। হ্যাঁ, ওটাতেই দেবে। ও ওটাতেই পাওয়া গেছে। স্যার অন্য কোনো বিকল্প আছে? আপনি ওই ভিও জেমিনি বলে সার্চ করুন, ওর স্টুডিওটাতে হয়তো করতে পারবেন। ভিইও জিও ভিও হ্যাঁ, জেমিনাই। নরমাল গুগলে সার্চ করব? হ্যাঁ, স্যার ফটো টাচ করার পর তারপরে কি দেবো স্যার? ইমেজটা দিলাম। এই তো ইমেজটা দেবেন, তারপরে আমি যে প্রম্পটটা দিলাম সেই প্রম্পটটা যতটা পারেন এডিট করে দিয়ে দেবেন। ইমেজটা অ্যাটাচ করে দিলেন, আর ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। ভিডিও যেরকম মিউজিক সিলেক্ট করেছিলেন, দুবার
চাপ দেবেন প্লাসে, হ্যাঁ। একবার চাপ দিয়ে ইমেজটাকে দিয়ে দেবেন, আর একবার চাপ দিয়ে ভিডিও ক্রিয়েট ভিডিও অপশনটা সিলেক্ট করবেন, তারপরে আপনি প্রম্পটটা লিখে পাঠাবেন। ভিডিও দেখাচ্ছে না স্যার? আপনার কি ওই ওটা করা আছে 18 মাসের যেটা? না না না, ওই কারণেই দেখাচ্ছে না। আপনি ওই ভিও জেমিনাই বলে সার্চ করুন গুগলে, ওটা কোথায় সার্চ করবো স্যার? গুগলে। কার কার ভিডিও অপশন নেই? সবারই নেই নাকি? স্যার ভিআইও হবে না বিআইও হবে? ভিইও, ভিইও। একটি ছোট্ট গ্রামের এক মেয়ে, সবাই তাকে বলতো এটা সম্ভব নয়, কিন্তু সে নিজের দক্ষতা বাড়াতে লাগলো। একদিন সেই মেয়েই সবার অনুপ্রেরণা। সাফল্য একদিনে আসে না, প্রচেষ্টার ফলেই আসে। আচ্ছা, এইটা চেঞ্জ হয়ে গেছে। ওটা কি তাহলে একটি ছোট্ট গ্রামের এক মেয়ে, ভিডিও সবাই তাকে ভিআই বলতো ভিডিও এটা সম্ভব কি নয়। বললেন আরেকবার করে নিন। ভিইও জেমিনাই দিলেই চলে আসবে। আচ্ছা, ভিডিও জেমিনি। এই প্রম্পটটা দিতে পারেন একটু, আমি চেঞ্জ করেছি, একটা দুটো লাইন একটা দুটো ওয়ার্ড লিখেছি এক্সট্রা। আমার ছোট্ট মনের আকাশে তুমি শান্তির বৃষ্টি, তোমার ছোঁয়াতে সব বিষাদ হয়ে যায় অস্ত। তুমি আমার হৃদয়ের সুর, তুমি চড়া আমি বদ্ধ অসম্পূর্ণ। স্যার আমি একটা অডিও পাঠিয়েছি আগেরটা। আচ্ছা, আসেনি তো এখনো। কৌশিক নাম দিয়ে যেটা? হ্যাঁ স্যার কৌশিক স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ছোট্ট এটা কি আপনার গলা মনে হচ্ছে নাকি? চেঞ্জ করে লাগছে। চেঞ্জ আছে। আচ্ছা, এই গানটা কোথা থেকে লিখিয়েছেন? মানে চ্যাট জিপিটি দিয়ে না নিজে লিখেছেন? না না চ্যাপ্টার নিচে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো কিভাবে করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আরো অনেক অ্যাপ আছে যারা এভাবেই আপনি প্রম্পট দিয়ে করে নিতে পারবেন। তো ওই প্রম্পটটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি কিন্তু ওই প্রম্পটটা অনেকটা কন্ট্রোল করতে পারবেন, কি ধরনের মিউজিক হবে, মানে কি ধরনের আপনার ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে। তো আজকে আমরা এই দুটো জিনিস শিখলাম। আর একটা যেটা শিখবো, এগুলো নিয়ে অনেকটাই রিসার্চ করতে হবে, ধরে ধরে কাজ করতে হবে, একদিনে তো আর হয় না। কিন্তু আমি জাস্ট একটা ধারণা দিলাম যে কিভাবে ভিডিও অডিও বানানো যেতে পারে প্রম্পট দিয়ে।
এগুলোর বেটার মানে এদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে যেখানে এরা আরো বেটার কাজ করে, যেরকম হেজেন বলে একটা আছে যেখানে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন আপনার নিজের ফেসকে ইউজ করে, বা অন্য ফেসও ইউজ করতে পারবেন, অন্য মডেল আছে ওখানে, মডেলদের দিয়ে আপনার কোনো টেক্সট রয়েছে সেই টেক্সটকে দিয়ে বলাতে পারবেন, অথবা আপনার মনে হয় না আমিই বলবো কিন্তু এআই দিয়ে বলাবো, মানে আমি নিজে বলবো না, তখন আপনি হেজেনের মধ্যে ওই আপনার অবতার বানিয়ে নেবেন এরকম ছবি দিয়ে, বা ছোট একটা ভিডিও ক্লিপ আপলোড করে দিয়ে, তারপর থেকে ওই ভিডিও ক্লিপের থেকে ও আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস টোন এগুলো সব ক্যাপচার করে নেবে ওই এআইটা। তারপরে আপনি যে কোনো স্ক্রিপ্ট দেবেন, মানে কিছু লিখে দিলেই ও আপনার ওই ভিডিওটা দিয়ে বানিয়ে দেবে যে কোনো ভিডিও। তো এবার আমরা যেটা করব সেটা হলো, আমাদের যদি কোনো কিছু শিখতে হয়, চ্যাটে চলে যাই, আমাদের যদি কোনো কিছু শিখতে হয় তাহলে আমরা কি করি, আমরা ধরুন এক্সপ্লেইন মি জেনারেটিভ এআই, এটা আমি বললাম। এইভাবে যদি আমি শিখি তাহলে কি করবে, আমি এটাকে কপি করে নিলাম, এর আগে তো আপনি ওইটা লিখতে পারেন, act as a AI computer science teacher, explain me generative AI, I am in class 7, কথা আমি 7 এ পড়ি, I am in class 7, use storytelling approach, এরকম আপনি একটা লিখে দিলেন, এটা নর্মাল আপনি লিখে দিলেন, ঠিক আছে। এই সরি, এটা লিখে দিলে কি হবে, ও আপনাকে মানে 500 ওয়ার্ডসের মধ্যে লিখে দিতে, তো আপনাকে একটা এরকম কন্টেন্ট লিখে দিয়েছে, এবার আপনি অবশ্যই সে পড়বেন। এই সমস্যাটা হলো যখন অনেক কন্টেন্ট হয়ে যাবে তখন আপনার কিন্তু পড়তে ভালো লাগবে না, এই দেখে আপনি যদি একটু ধৈর্য থাকে তাহলে পড়বেন। অনেক জায়গায় বাচ্চারা কি হয়, বাচ্চাকে আমাদের ক্ষেত্রে হয় এত কন্টেন্ট দেখে আর আমরা এটাকে এগালাম না, ঠিক আছে বুঝে গেছি, এরকম দেখে ওপর দেখে ছেড়ে দিলাম। কিন্তু সত্যিকারের যদি আমাকে কোনো একটা টপিক শিখতে হয় তাহলে আমি এই জেনারেল মোডে থাকবো না, আমি এই প্লাস সাইনে গিয়ে এখানে একটা মোড আছে গাইডেড লার্নিং, এই গাইডেড লার্নিং এ সিলেক্ট করব, যেভাবে আমরা মিউজিক সিলেক্ট করছি সেরকম গাইডেড লার্নিংটাকে সিলেক্ট করব। তারপরে এই একই প্রম্পট আমি লিখতে পারি, লিখে আমি এটাকে সাবমিট করলাম।
তাহলে অ্যাপ্রোচটা একটু আলাদা হবে। কিরকম হবে দেখি। আচ্ছা, এই অ্যাপ্রোচটা একটুখানি দেখা যাক। যে এখানে পুরো ব্যাপারটা বলছে, এরা পড়তে পড়তে আমার লাস্টে গিয়ে টু হেল্প আস কানেক্ট artists baking to real computer, লাস্টে একটা কোশ্চেন করবে, what did he do, what did he need to do first in his massive library kitchen। এই যে কোশ্চেন করলে, এবার এই কোশ্চেন করলে মানে ইন্টারেক্টিভ মোড চলে গেল, মানে এবার কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে, তারপরেই ও কিন্তু পরের পার্টটা বলবে। ঠিক আছে, তো একটা কিছুটা পার্ট বলবে, তারপরে কিছুটা পার্ট কোশ্চেন করবে, কিছুটা কোশ্চেন করবে, সেই কোশ্চেন অ্যান্সার রেসপেক্টে ও এখানে আমি দিলাম আই ডোন্ট নো, আমি জানি না, এই কোশ্চেনের অ্যান্সার হলো আমি জানি না লিখলাম। তো কিন্তু তখন আবার এর উপর ডিপেন্ড করে আবার কিন্তু সে তার পার্টটা কিন্তু লিখবে। মানে কেউ যদি না বুঝতে পারে তাহলে কিন্তু কারোর অডিও অন আছে, একটুখানি অফ করে দেবেন তো। তো এইভাবে কিন্তু যদি আমি ইন্টারেক্টিভ মোডে কোনো কিছু শিখতে যাই তাহলে কিন্তু এরকম এআই আমাকে, মানে জেমিনাই আমাকে কিন্তু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে এই জিনিসগুলোকে জানাবে। ক্লিয়ার এই ব্যাপারটা? ইন্টারেক্টিভ মোডটা বোঝা গেছে? এটা কি সবাই একটু ট্রাই করবেন, আপনাদের আসছে নাকি একবার দেখবেন। আসছে সবার? এটা এসেছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং না, ডিপ লার্নিং না, গাইডেড লার্নিং। মোর টুলসে গিয়ে গাইডেড লার্নিং। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আজকে এত দূর থাক, এইগুলো একটুখানি প্র্যাকটিস করবেন। এই লাস্ট লেখাটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। কোন লেখাটা? কিছু লিখিনি, প্রম্পট লিখিনি আমি। আচ্ছা আচ্ছা, না ওই ফার্স্ট ওইটাই। এইটা? না না না, এটা তো এমনি একটা, এটা তো নিজে লিখে এই গাইডেড লার্নিং এ যেতে হবে আমাদের। গাইডেড লার্নিং থেকে আমাকে চুজ করে গাইডেড লার্নিংটা, তারপরে আমাকে আমি যে জিনিসটা শিখতে চাইছি সেটা বলবো। তাহলে ও কি কোশ্চেন করে করে তোকে মানে আপনাদের জিজ্ঞেস করবে, যে একটা টপিক বোঝানোর পর কোশ্চেন করবে, সেই কোশ্চেনের উপর আপনি যা রেসপন্স দেবে তার উপর ডিপেন্ড করে পরের পার্টটা বোঝাবে। এই যে লাস্টে, এটার লাস্টে একটা কোশ্চেন করেছে, এ ভুল অ্যান্সার দিলে তাহলে ও বুঝবে যে বোঝেনি, তাহলে আমি আবার অন্যভাবে বোঝাই। যেটা কিনা নর্মাল আপনি যদি কোনো প্রম্পট লিখে কোনো কিছু এক্সপ্লেন করতে বলেন তাহলে সেই সুযোগটা থাকে না। ঠিক আছে, তো আজকে এত দূরই থাক। হ্যালো, হ্যাঁ হ্যালো, আগের দিন ক্লাসটা না আমার মিস হয়ে গেছিল, তো ভিডিওটা হ্যাঁ আমি ইউটিউবে আমি লিংকটা দিয়ে দেবে, আপনি গ্রুপে একটুখানি লিখবেন, লিংক দিয়ে দেবে। আর আপনি কি ওই ইসে জয়েন করে টেলিগ্রাম গ্রুপে?
না আমি আজকে দেখে একটা ডাউনলোড করলাম, এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন? না না না, টেলিগ্রাম গ্রুপটা হ্যাঁ ইনস্টল করে নেবেন। টেলিগ্রামের মধ্যে আপনি পুরোনোগুলো পেয়ে যাবেন, পুরোনো লিঙ্ক ঠিকগুলো। আর না পেলে আপনি গ্রুপে লিখবেন, পাঠিয়ে দেওয়া হবে। তো পরের দিন হয়তো সম্ভবত আমরা ক্যানভাটা ধরবো, যেটা দিয়ে আমরা বিভিন্ন ইমেজকে এডিট করতে পারবো। তারপর আমরা পিপিটি, পিডিএফ এগুলো বানাতে পারবো। তো দেখি আর যদি কিছু থাকে জেমিনায়, সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে, এগুলোই প্র্যাকটিস করে ছোটো ছোটো ভিডিও, অডিও যতটা নিখুঁত করা যায় করে বানিয়ে গ্রুপে একটুখানি দেবে। স্যার আমি ভিডিওর ওইটা করতে পারলাম না কি, যদি কারণ ওখানে দেখছি যে ওখানে পেইড ভার্সনের ব্যাপারে চলে যাচ্ছে। পেইডে দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে না কিছু করতে? না ফ্রিতে ভিডিও বানাতে দেয় না। দেয় না, ওটাই। ঠিক আছে, ভিডিও বানাতে গেলে তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে আপনি বানাবেন, যে এমনি এমনি তো বানাবেন না। হয় আপনার নিজের কোনো এডুকেশনাল কন্টেন্ট বানানোর জন্য, বা আপনি কোনো কাস্টমারের কোনো প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের জন্য। তো সেগুলো জানে যে, আর এগুলো ভিডিও বানাতে গেলে অনেকটাই লোড পড়ে জেমিনাই বা এদের ওপর। সেগুলো ফ্রিতে দেবে না। একটা ভিডিও মানে 30 সেকেন্ডের ভিডিও, মানে ওখানে ধরে নেওয়া যেতে পারে প্রতি সেকেন্ডে 30খানা যদি ফ্রেম হয়, তা 30 ইন্টু 10 সেকেন্ডের ভিডিও, মানে 300খানা ছবির সমান একটা 10 সেকেন্ডের ভিডিও। তো 300খানা ছবি আপনাকে বানাতে দেবে একবারে, সেটা মানে জেমিনাই দেবে না। অনেকটা তার রিসোর্স খরচ হয়, ওই জন্যই পেইড ভার্সনে রেখেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করছি। আপনারা ওইগুলো ছোট ছোট করে গ্রুপে দেবেন।